আর এটা খুলে যাচ্ছে তো, মাথা ভিজছে এটা খুল। বাবা এটা ধর মামা, এটা ধর এখানটা ধর। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। সকাল সকাল বৃষ্টি, আগের ব্লগে দেখতেই পেলে যে বৃষ্টির জন্য একদম নাজেহাল অবস্থা। মামা মানে অসুবিধা করেই গেল, ওর বাবাও বেরিয়ে গেছে আর মাসি কালকে আসেনি, ওর নাতনি হসপিটালাইজড হয়েছে বলে আমি বলেছিলাম মাসি সকাল সকাল আমার কাজটা করে চলেছিল, কারণ হলো কালকে হট করে জানলাম তো অসুবিধা। এখন ইনসেগুড়ি বৃষ্টি। আজকে সোমবার, শ্রাবণের তৃতীয় সোমবার। আমি করছি না আজকে, কারণ আমি দুটো সোমবার করি, তো সেকেন্ডটা করেছি আর ফোর্থটা করব। 4টে এবছর হয়েছে। তো অল্প বয়স মানে কুমারী থাকতে যখন অনেক ছোট থেকে করতাম তখন প্রত্যেকটাই করতাম, বাট এখন সময় আর সুযোগ দুটোই হয়ে ওঠে না ঠিক মতো, কারণ হলো বাচ্চাদের সামলাতে হয়, তাই নিয়ে একটা উপোস কন্টিনিউ করা। কারণ একটা মেয়ে উপোস করলে তাদের সমস্ত কাজই থাকে সংসারে, তাকে হলে হয় না। ছেলেরা উপোস করলে যেমন তার জন্য হাজব্যান্ড ওয়াইফ বা তার মা সেটা দেখতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে তো তা হয় না। এমনকি পুজোর সরঞ্জাম আনতেও অনেক সময় অসুবিধায় পড়ে যায়, তার জন্য দুটো করছি, সেটাই করি। আরও এবছর প্রথম করলো, জানি না কতদিন কন্টিনিউ করবে, করলে তো অবশ্যই ভালো। আমি খুব ভালোবাসি যে কোনো পুজো আচ্ছা উপোস কাবাস করা, খুবই ভালো। তো চলো দেখতে থাকো সারাদিন। মাসি গরম হচ্ছে, মাসি সারা রাত জাগা, হসপিটালেই ছিল নাতনির সাথে। আর মোহর এখনও ঘুমাচ্ছে, কারণ সারা রাত কালকে ডিস্টার্ব করেছে, ঘুম ওর হয়নি ভালো করে, ওই জন্য উঠলে ওকে খাওয়াবো। কি অবস্থা বাইরে! এটা কে বিউটিফুলটা নাকি? কই গো, কে আসছে এটা? এই দেখ মাম্মাম, মোহর দেখ, কে একজনে চেনা চেনা ঢুকছে। একটা মেয়ে আসছে আমাদের বাড়িতে, চেনা চেনা। আছে চা, চলেন। ওর ব্যাগটা নিয়ে, ও বেচারা এই আজকে ব্যাগটা খুব ভারী হয়, পিঠে ব্যথা করে ওর। দেখ কি আসছি, দেখ বিছানাতে তো কি অবস্থা করলি, দেখ গিয়ে তোর দিদি আসছে, তোর দিদি তোর বাবা সব আসছে, সব কর্মকাণ্ড সেরে আসছে। ওয়েট করতে উই উই বললে না, দিদি বলো, বলো এ দিদি, দিদি, দিদি। ও তো শুধু ওই ছাতা কোথায়, লাঠি কোথায়, ঠ্যাঙা কোথায়, ওই সময় আগে বলো দিদি আয়, আয় দিদি বল। কোথায় নেমে যাচ্ছ একা? চলে যাচ্ছ তুমি একা একা? লায়ক হয়ে গেছো তুমি? আরে বাবা, এটা কে? বিউটিফুল গার্লটা নাকি? এটা কে আমার বাবা? সব স্কুল থেকে পিঠে ব্যাগ নিয়ে আসছে। বাবা কোন ক্লাসে পড়ে? তুমি 1-এ আর বাবা 2-তে। ওই দেখো, নর্মাল পথে যেতে তো অসুবিধা। এটা কি এক্সারসাইজ হচ্ছে নাকি? কি এক্সারসাইজ? মাউথ এক্সারসাইজ। লাড্ডু? আমি লাড্ডু নয়, এটা এমনি করে বলে, লাড্ডু হিসেবে। রসগোল্লা নাকি? আর নট লাড্ডু লট। Your Baba is so late. You are fast. অপোজিট অপোজিট। ম্যামের কাছে যাওনি যে, সেদিন বলবে যে আমি শিখছিলাম, কাফ অ্যান্ড কোল্ড হয়েছিল তাই। ঠিক আছে, সাবধানে যাবে। বাবাকে বলেছিলে, বাবা এনে দিয়েছে তো স্যান্ডউইচ। হ্যাপি?
কবে থেকে বলে যাচ্ছে একটা স্যান্ডউইচ খাবো, স্যান্ডউইচ খাবো। তো আমি কিছুতেই ওকে বানিয়ে দিতে পারছিলাম না, কারণ সরঞ্জাম নেই। আর যেহেতু ভালোভাবে স্যান্ডউইচ মানে মেয়োনিজ হ্যানা ত্যানা দিয়ে করি, সেহেতু ওর বাবাকে বলে একটা নিয়ে আসো, তো ওর জন্য একটা স্যান্ডউইচ এনেছে। এনাকেও দিচ্ছি, উনি পছন্দ না। হ্যাপি বাবারে, হাতে ঘন জমিয়ে বৃষ্টি হচ্ছে। মামাম তো শুয়ে পড়েছে, মোহর খাওয়ানো হয়ে গেছে, 12টা বাজবে ও খেতে, আমি খাবো আর ও খাবে দুধ কনফ্লেক্স। তো চলো খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আর ব্লগ দাও এখানে এন্ড করছি। সারাদিন না ভালো লাগছে না, লাস্টের দিকে আর এনার্জি নেই। তো সবাই কেমন লাগলো ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এবং ব্লগ সাথে থাকো, দেখতে থাকো। আসছে আবার কালকে একটা সুন্দর ছড়ছড়ে নতুন ব্লগ নিয়ে। টাটা। ওঠো 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 ওঠো, বাবা নেই, বাবা কাজে গেছে। একটু আকাশ পরিষ্কার হয়েছে, আর এখন বসে আছি, ভাত চাপিয়েছি। আজকে এক কাণ্ড, সকালে এক যুদ্ধ হয়ে সব বেরোলো। ওর বাবা প্রথমে মামাম বেরোলো, তারপরে মোহর উঠে গেল। ওই সকাল সকাল উঠে যাওয়ার জন্য ওকে খাইয়ে দাইয়ে দিলাম। খাওয়ানোটা পরেই করেছি, প্রথমে বিস্কুট জল খেলো, তারপরে খেলছিল, খেলে তারপরে ওর বাবা 9টার মধ্যে বেরোলো, আর ওকেও খাবার দিলাম, কারণ সকালবেলা সেদ্ধ ভাত করেছিলাম, ও কালকে যেহেতু উপোস ছিল। তো তারপরে আমি ওকে ঘুম পাড়াতে গিয়ে একটানা ঘুমিয়ে গেছি 2 ঘন্টা। উঠে পড়ে দেখছি কী করব, যাই হোক মামাকে আনার ব্যাপারটা ছিল, তো আমি তাড়াতাড়ি করে মামাকে ঘর ঝাড়ু দিয়ে গেলাম। মাসি আজকে আসবে না, কারণ মাসির আজকে নাতনি খুবই অসুস্থ, তো তাই আসবে না। এখন চান টান করিয়ে এখানে বসে আছি, ভাত চাপিয়েছি, সয়াবিন আলু করবো, কুমড়ো ভাজা করব। আর ডাল করব না, ডাল সকালবেলা যেটা ছিল করা হয়ে গেছে, আর নেই, এখন আনতে যেতে পারছি না ভাই এই দুপুরে। পরিষ্কার হচ্ছে মামাম, দেখ চান হয়ে গেছে। কি বলছিস সেখানে দাঁড়িয়ে, বল একটু শুনি। ওই যে একটা কি প্রেয়ার বলছিলিস? Prayer after class. হ্যাঁ বলো। Keep our Lord thy holy hands, so that no harm or our soul may body happen to us. Amen. এরকম করে করতে হয়, হ্যাঁ। প্রেয়ার করতে হয়। ভেরি গুড। প্রেয়ার টু আওয়ার লর্ড না গড, ওই একই ব্যাপার যে। Prayer after class. আচ্ছা, প্রেয়ার আফটার ক্লাস। প্রেয়ার সবসময় When I do prayer, I always draw my hands and close my eyes. ইয়েস, ভেরি নাইস, গুড। ওই যে ঠাকুর নমস্কার করা হয় না, আমরা ঠাকুর নম করি, ওইটাই তো প্রেয়ার, ঠিক আছে? তুই ওই একটা নীল জামা পরে অমনি করে। কালকে যে তোমার জন্মদিন, সেটা তোমার খেয়াল আছে? তুমি এবার স্কুলে ঢুকতে চলেছো, এবার জন্মদিনের পরেই বলেছে মোহরকে তো এবার স্কুলে নিয়ে যাবে, স্কুল থেকে তুলে নিয়ে যাবে। কি মা? কি মা? কি মা? মোহরকে স্কুলে নিয়ে যাবে, তোমার বুনুকে কি? স্কুলে নিয়ে যাবে, স্কুল তুলে নিয়ে যাবে। এই ভেজা আছি আমি, গা ভিজে যাবে জামা। তোদের চান করানো মানে আমারও চান। ভাত হয়ে এসছে, নামিয়ে আসি, দাঁড়াও। আল্লাহ, চল চান করবো, ভাতটা নামিয়ে চান করি, তারপরে সয়াবিন আলুটা করবো। তোর বাবা আসবে কখন জানিস? এই 5টা 5:30। বাবা বলেছে। ও মামা, মোহর তোমার মার সাথে তো এই আদর করছে। আল্লাহটা মাঝে মাঝে হয়। আজকে একটু বকা খেয়েছে বলো, স্কুল থেকে আসার পরে রোড ক্রসিং এর সময় ও চট করে হাত ছেড়ে যাচ্ছিল, একটু হলে টোটোয় ধাক্কা মারতো, তাই তো রোদছে। জল হলেও এরকম রং সাইডে যাওয়া যাবে না তো, না? চো, আমিও কাচতে বসাই। দেখ সবাই রোদে কেমন জামা কাপড় শুকোতে দিয়েছে, আমিও কাচতে বসিয়ে দিই। স্নান টান তো করে এলাম, বাসন কোসন মেজে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে এলাম। তো মোহর খেলছিল, চুল এখনো আঁচড়ায়নি, খেতে যাবো, চুল আঁচড়ায়। তো ওকে ছাড়া ছিল, ঠাকুর ঘরটা কোনোভাবে লকটা খুলে গেছে। ঠাকুর ঘরের পরিস্থিতিটা যদি দেখো না, মনে হবে কাঁদবো না হাসবো, বুঝতে পারছি না। তার স্টার্ট করায় আমি জামা কাপড়গুলো শুকনোগুলো বিছানার ওই সাইডে, এবার মেঝেটার অবস্থা দেখো, বুঝতে পারছো? গোছানো ছিল যে ইস্ত্রি করা জামা কাপড় জন্য আলাদা করে, এই যে
মানে কি অবস্থা না, পুরো মেঝেটা যে আমি পা দিতে পারছি না, এই হলো আমার পরিস্থিতি জানো। এদিকে সকালে এক ঝুড়ি, বিকেলে এক ঝুড়ি বাসন মাজলাম, ওয়াশিং মেশিনে কাপড় কাচতে এই যে বসিয়ে দিয়েছি, রান্না করি মোটামুটি ক্লিন করলাম। আর আজকে রান্না তো এই যে এখানে সিম্পল আলু সেদ্ধ, আমি উচ্ছেটা সেদ্ধ করব ভেবেও করা হলো না, কবে থেকে ভাবছি। আলু সেদ্ধ, ভাজা, ডাল ছিল না, আর কষা কষা করে সয়াবিন। চলো খেয়ে নিই। 5:30 বাজে, আর এই মাস থেকে ওর হ্যান্ড রাইটিং স্কুল 2 দিন, তো এখন তাই ঘরেই আছে, নাহলে হ্যান্ড রাইটিং স্কুলে ওর বাবা দিয়ে আসে। এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, তো এখন 2 দিন 1-2 মাস কন্টিনিউ করলেই হয়ে যাবে। হ্যাপি বার্থডে তো নাকি বলবা? হ্যাপি বার্থডে টু ইউ। তো তোমার তো হ্যাপি বার্থডে। রসগোল্লার হ্যাপি বার্থডে গো। তুমি তো বয়স হয়ে গেল অনেক, আবার 3 বছর বয়স, তার থেকে নিয়ে ব্যাপার। তুমি এখনো 1 বছরের জামা পরে যাচ্ছে। এই বাঁদরামগুলো না বন্ধ করো। কি আমি তারপরে 5:30টার সময় উঠতে যে আমার কি অসুবিধা হয় কি বলবো। কালকেও মামার স্কুল আছে।